এই হচ্ছে এখন অবস্থা। আলমারির ওপর ক্যামেরা রেখে কথা বলছি বিকজ এখন আমি ব্রেকফাস্ট বানাচ্ছি। এখন বাজে 10টা। গড়া যে কাজ করে মেয়েটি আমার বাড়িতে, সে এক্ষুনি সব কিছু হেল্প করে গেছে। একলা হাতে সব কিছু করছি বলে, মানে মা নেই এখন, অ্যান্ড যেহেতু মা নেই সেহেতু এভরিথিং আমি করি। আর আয়া আমি রাখিনি এমনি কারণে, বিকজ আমি কারোর কাজের ওপর ভরসা করতে পারি না। হ্যাঁ, সে ভুলটা আমার, দোষটা আমার। আমি ওইরকম ঝাঁটার মতন করে নিয়েছি একটা খোপা, সো দ্যাট আমাকে কেউ কিছু, মানে আমি কাজে একদম মন দিয়ে কাজ করতে পারি। যাই হোক, কোথায় ছিলাম, কি করছিলাম, কিছুই না। মায়েরা চলে গেছে বেশ কিছুদিন হলো, অ্যান্ড মানে টিমনকে সব কিছু দেখভাল করা, সব খাওয়ানো দাওয়ানো এভরিথিং নিয়ে একলাই করছি আপাতত। গড়া প্রচণ্ড হেল্প করছে। তো যেহেতু এইটা হচ্ছে কারেন্ট সিচুয়েশন, তো সেই কারণে কি হয়েছে, আমার ব্লগ করা হয়নি। অনেকে তোমরা জিজ্ঞেস করছো কোথায় গেলে, কালকে মধুরিমা জিজ্ঞেস করেছে, সোহিনী জিজ্ঞেস করেছে কোথায় গেলে। এখানেই আছি রে, কোথাও যাইনি, জাস্ট টাইম করে উঠতে পারছিলাম না। কালকে আমরা টোস্কামাতে ডিনার করতে গেছিলাম, ভাবলাম ওখানে গিয়ে ব্লগ করবো। আমার ম্যাডামের সেই সময় পটি পেল, জামা কাপড়ে লাগিয়ে একদম যা তা কাণ্ড। তো না, সেই অবস্থায় আর আমি ব্লগ করতে পারিনি। এখন হচ্ছে আমাদের রোজকার যে খাবারটা, যেদিন ভালো হয়, আমার রাহুল আসছে, যেদিন ভালো ব্রেকফাস্ট হয় আমি ভাবি সেদিন আমি বেশ করবো। মানে আগের দিন আমি কি করেছিলাম, বেশ ব্রেকফাস্টে ভালো কোনো খাবারই বানিয়েছিলাম, ভুলে গেছি কি করেছিলাম। আমার ব্রেন এমন একটা ফগ ব্যাপারে আছে, মানে পুরোপুরি ফগি। তার আগে না টুক করে আমার কিচেনটা দেখিয়ে দিই কি অবস্থা। মা নেই, আমার কিচেনের কি অবস্থা একবার দেখিয়ে দিই। এই যে এখানে টোস্ট হয়ে গেছে, একটু নোংরা হয়ে আছে। রাহুলের সাদা তেলের অমলেট, আমার সর্ষের তেলের অমলেট এখানে হচ্ছে। সিম্বার স্ক্র্যাম্বলড এগস। অ্যান্ড আজকে সৌম্য অ্যান্ড ঐশী আসছে ডিনারে, তাই মাটন করছি। অনেকদিন মাটন খাওয়া হয়নি, রাহুল বলেছে, তাই মাটন। এখানে চা, এখানে বাসন মাজা হয়েছে, সেগুলো গড়া রেখে গেছে, সেগুলো এখনো আমি অ্যাসেম্বল করিনি, মানে ঠিক জায়গায় রাখিনি। এখানে কিছু ছাড়া সিম্বার তোয়ালে ফলে আছে, যেগুলো কাচতে হবে। অ্যান্ড ওখানে কিছু জামা কাপড়। ও মাই গুডনেস, বাড়ি এখন অগোছালো হয়ে আছে, সাজিয়ে নিই তারপরে আসছি। রাহুলের ব্রেকফাস্ট রেডি। ও বাবা, রাহুল এখন ব্রেকফাস্ট করতে পারবেন না, কারণ রাহুল অন্য একজনকে ব্রেকফাস্ট করাচ্ছে। এই যে পাপা মেয়েকে সেকেন্ড ব্রেকফাস্ট খাওয়াচ্ছে, খেয়ে নাও। জামা কাপড় সব গোছানো হয়ে গেছে, কোনো সব চলে যাবে আলমারিতে। অ্যান্ড আমি সব ডাস্টিং ওয়াস্টিং কালকেই করে নিয়েছি। এই কার সিটটা যেটা রানারা দিয়েছিল, ভীষণ হেল্প হচ্ছে বাড়িতে। কার সিটে আমি কারে ইউজ করছি না, বাড়িতে এটা খুব ইউজ হচ্ছে, আমাদের খুব হেল্প করছে। যেখানে সেখানে যাচ্ছি, করটা তো নিয়ে যাওয়া যায় না, তাই এটা খুব হ্যান্ডি হয়েছে আমাদের। যেখানে যাচ্ছি সেখানে নিয়ে যাচ্ছি আমরা। হ্যাঁ, এই যে তোমারও ব্রেকফাস্ট রেডি, আনছি। এই বেরোবো, তাই ব্যাগ ফ্যাগগুলো সব এখানেই। আর বাকি ঘর বাড়ি কিছু গোছানো হয়নি। বাই দেবে, এই ঘরটা আমরা মেকওভার করবো, তাই এখন দেখাচ্ছি না। এই ঘরটা আমরা পুরোপুরি একটা মেকওভার করতে চলেছি, মানে টিমনের জন্য মেকওভার হবে, সেটা একটা আলাদা ভিডিও করব, এবং সেই জন্যই ব্লগে ফিরে আসা, এই ঘরটা তোমাদের দেখাবো বলে। আমাদের বেডরুমটা ওই আর কি, বাচ্চা নিয়ে থাকাকালীন ঘরে যা অগোছালো হয় সেই অবস্থাই হয়ে আছে। এই যে তার দুধের সরঞ্জাম, তার ওষুধপত্র। ওষুধ বললে মনে পড়ে গেল, একটা এপিসোড চলেছে আমাদের। তো বেসিক্যালি টিমনের শরীরটা খুব খুব খারাপ হয়েছিল, অ্যান্ড নেবুলাইজার দিতে হয়েছে 7 দিন। 7 দিন বেচারা নেবুলাইজার নিয়েছে। এত ঠান্ডা কি করে লাগলো জানি না। ডাক্তারবাবু বললো সিজন চেঞ্জে হতে পারে, যেহেতু আমরা 9তলার উপরে থাকি, আচমকা ঠান্ডা লেগে যেতে পারে কোনো একটা হাওয়াতে, এসবের জন্য হয়েছে। যাই হোক, মা যখন ছিল তাই অতটা ভয় পাইনি, কিন্তু আমার মা সবসময় বলছিল যে দেখ, আমরা যখন চলে যাব বি কেয়ারফুল। অ্যান্ড বিদেশি মেয়েরা একলা থাকে প্রচুর, বাবা মায়েরা একলা সারা জীবন মানে ছেলে মেয়েদের মানুষ করেছে, তাই তোরাও পারবি, এত ভয় পাস না। অ্যাকচুয়ালি তাই মিথ্যা কথা বলবো না। গড়া, রাহুল, আমরা 3 জনে মিলে খুব সেট করে নিচ্ছি আর কি লাইফটা, খুব একটা অসুবিধা হবে না। দুর্গাপুজোয় আমরা ভেবেছিলাম যে কলকাতা যাব, কিন্তু আনফর্চুনেটলি যাওয়া হচ্ছে না। ওর মুখে ভাতের জন্য আমরা তো কলকাতা যেতেই হবে,
বাট সেটা এক্স্যাক্টলি কোন সময় হচ্ছে ডেটস এখনও মায়েরা দেখছে কলকাতায় বসে। রাজা দাদা দিদিকে আমি বলেছি বাড়ি দেখার জন্যে, সেগুলো কলকাতায় বসে ওরা সামলাচ্ছে, আমরা এখান থেকে তো কিছুই করতে পারবো না। তো ওই দায়িত্বটা ওদের দিয়ে দিয়েছি, দেখা যাক কতটা কি হয়। এবং আজকে অনেক দিন বাদে আমরা কারোর বাড়ি যাচ্ছি, তো ভাবলাম চল আজকে ব্লগটা করেই নি। তোমরাও বলছো কোথায় কোথায় কোথায়, তো এখানে কোথায়, এখানে। আর কিছু না, ইন্দ্রাণী মামি আর রঞ্জন মামার বাড়ি যাবো আজকে। ওরা আমাদের লাঞ্চে ইনভাইট করেছে, আমাদের নয়, করেছে ম্যাডাম রুক্মিণী ব্যানার্জিকে। তো ম্যাডাম রুক্মিণী ব্যানার্জির সাথে আমরা যাচ্ছি তার বডিগার্ডস হয়ে। কারণ যখন ইন্দ্রাণী মামিরা ইউএস থেকে ফেরে সেই সময় ওর খুব শরীর খারাপ ছিল, মারাত্মক শরীর খারাপ ছিল। অ্যান্ড আনফর্চুনেটলি যতবার, সরি আমার শুধু মাথাটা দেখছো, আনফর্চুনেটলি যতবার ইন্দ্রাণী মামি বলেছে আমি আসছি আমি আসছি, আমি ততবার বলেছি এসো না এসো না, কারণ টিমনকে তুমি দেখতে পাবে না। টিমনকে আমরা সবার থেকে দূরে রেখেছিলাম সেই সময়টা, বাট এখন আর সেটা নেই। এখন ম্যাডাম বিন্দাস সবার সঙ্গে দেখা করতে পারে। হ্যাঁ, একটা ডিস্টেন্স রেখে করছি, বিকজ এই জাস্ট সুস্থ হয়ে উঠেছে মেয়েটা, সেই কারণে। আর ওরা তো সব বাবা মা, ওরা সব জানে। বাস এই আর কি। নেক্সট যে সেকশনটা দেখবে সেটা হয়তো ম্যাডামকে রেডি করে আমরা বেরোচ্ছি, অথবা মাটন প্রিপেয়ার করছি, এরকম কিছু। আমি খুব হ্যাপোজেট র্যান্ডম ব্লগ দিচ্ছি, যদি ভালো লাগে তাহলে দেখতে থাকো। আজকে অনেকদিন বাদে মাটন করছি, সৌম্য আর ঐশী যেরকম বললাম আসছে ডিনারে, আর সেই কারণেই মাটনটা করা আরও বেশি করে। যদি বা অনেকদিন ধরে ভাবছি যে মাটন করবো, মাটন খাবো, মা বাবারা থাকাকালীন খুব একটা খাওয়া হতো না, বিকজ বাবা মায়েরা কেউই খায় না। একবার দুবার খেয়েছি, বা রাহুল বললো ঠিক আছে মাটন তো আনাই আছে, প্লিজ ইউটিলাইজ করো, বাইরে থেকে খাবা এনে রান্না করো। তো আমি বানিয়েছিলাম আজকে হলো গোলবাড়ির কষা মাংস, এটা পুরোপুরি আমার মায়ের রেসিপি। গোলবাড়ি কষা মাংস বলছি, বাট অনেকটা ওরকম দেখতে বলে বলছি। আমার মা বেরেস্তা বানিয়ে সেই বেরেস্তার পেঁয়াজ দিয়ে মাটন বানায়, যাতে সেই কালারটাও আসে, মানে ব্ল্যাক কালারটাও আসে, অ্যান্ড অথেন্টিক মাটনের টেস্টটাও থাকে। বাই দ্য ওয়ে, কেউ একটা, আমি যখন কমেন্ট করছিলাম এই হাইটাসের মধ্যে, তখন কেউ একটা আমায় জিজ্ঞেস করেছিল আমার সর্ষের তেল এবং সাদা তেলের শিশির কথা। তো এই সর্ষের তেল আর সাদা তেলের শিশিটা আমি অ্যামাজন থেকে কিনেছিলাম। আমাদের যখন বাড়ি শিফটিংয়ের ব্লগ হয় সেখানে আমি দেখিয়েছিলাম, সোলিমো ব্র্যান্ডের একটা পেয়ারে পাওয়া যায়। তো আমি 1 লিটারের তেলের শিশি থেকে এটাকে ট্রান্সফার করি এখানে, এবং 500 মানে 600 ml অবধি তুমি রাখতে পারো, আমি 500 ml অবধি রাখি। সেটাই বোধহয় আমি এখানে আঙুল দিয়ে দেখাবো কোনো একটা সময়, এই যে দেখাচ্ছি। বেশ ভালো, বেশ হেল্পফুল, বেশ কাজে দেয়। চলো এস্থেটিক্যালি স্টার্ট করা যাক আমার কুকিং ভিডিও। একটু বেশি তেল নিচ্ছি এখানে, প্রায় 50 ml এর মতন তেল নিচ্ছি। তোমরা অনেক কথা বলবে এত তেল, হ্যাঁ এটা একটু রিচ মাংস বানাবো মাটনটা। গোলবাড়ির মাংসটা দেখবে একটু কালো হয়, একটু গড়গড়ে হয়, বেশ মানে রাজকীয় ব্যাপারটা হয়। আর সময় এবং জায়গা বাঁচাতে আমি এই মিল্কি মিস্টের কাপটার মধ্যেই দইটা ফেটিয়ে নিচ্ছি, ভালো করে ফেটিয়ে নিচ্ছি। আমি আর বাটি করলাম না, গড়া বিকেলে আসবে না, আমাকেই মাজতে হবে, তাই বাবা এখানেই ফেটাও, এটাই ফেলো আর সোজা ফেলে দাও ডাস্টবিনে। তেলটা কতটা গরম হয়েছে আমি অলওয়েজ একটা তেল, একটা পেঁয়াজ বা একটা আলু দিয়ে মানে ফার্স্ট ফেলে দেখে নিই। ভালো করে বেরেস্তাটা বানিয়ে দিতে হবে। আমি অনেকটা পেঁয়াজ দিয়েছি, ছোটো সাইজের 5খানা পেঁয়াজ আমি দিয়েছি, অনেকটা হবে। আমি 900 গ্রাম মাটনের জন্যে 5টা পেঁয়াজ দিয়েছি ছোটো সাইজের, অ্যান্ড বেরেস্তাটা হওয়ার জন্যে অপেক্ষা। কমিয়ে দিই, চলো। এইখানে হবে আমার এখানে হবে আমার মাটন ম্যারিনেট। এইসব জিনিসপত্র বার করে রেখেছি, লেটস ডু। প্রথমে নেব হচ্ছে মাটনটা। আমি জল ঝরিয়ে নিয়েছি, প্রায় আধ ঘন্টার মতন জল ঝরিয়েছি, শুকনোই হয়ে গেছে বুঝতে পারছো। এক্সট্রা জল আমি ইউজ করছি না। এই পুরো মাটনের মধ্যে আমি শুধু দই দিচ্ছি, আমি মানে জলের ওই ছিটে দিয়ে রান্না করব। পুরো দইটাই দিলাম, এখানে 100 গ্রামসের মতন দই আছে। আর আমি রেডিমেড জিঞ্জার গার্লিক পেস্টই ইউজ করছি। আর সময় ছিল না এত কিছু করে মেয়েকে চান টান করিয়ে ফ্রেশ ট্রেশ করিয়ে নিয়ে যেতে হবে, তো তাই এখন আমি রেডিমেডটাই ইউজ করছি। 3টে বড় চামচের মতো নিলাম, এটা যথেষ্ট, দিস উইল সাফাইস। এর মধ্যে কি দিচ্ছি দাঁড়াও দেখি, মশলার বাটিটা তো খুলেছি। দেব হচ্ছে হলুদ, শুকনো লঙ্কা গুঁড়ো, কাশ্মীরি লাল মির্চ,
আর দেবো দুটো মশলা, যেটা আমার মা কোনোদিনই দেয় না, কিন্তু আমি এইসব ইউটিউবের দিদিদের থেকে রান্না শিখে শিখে এটা ইউজ করি। খুব একটা যে টেস্ট এনহান্স করে বা মানে ম্যাটার করে না। একটু ধনে গুঁড়ো, একটু জিরে গুঁড়ো আমি দিই আমার সন্তুষ্টির জন্য। আমার মা হলে কখনোই দিত না। এই যে দিচ্ছি ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, আর দেবো হলো দাঁড়াও একটু পরে দেখাচ্ছি, আগে ভাগে ভয়েস ওভারটা হয়ে যাচ্ছে। গরম মশলা, এক্স্যাক্টলি বাড়িতে বানানো গরম মশলা, আর ম্যারিনেশনের জন্য আরেকটু সর্ষের তেল। ভালো করে ম্যারিনেট করে এটাকে মিক্স করে রেখে দেবো। আর দাঁড়াও তোমাদের একটু আওয়াজটা শোনাই, আমি একলা কেন এনজয় করবো, শোনো, তারপরে ফিরে আসছি। এই আওয়াজটা হেভেনলি না? তোমাদের কাদের কাদের এই ম্যারিনেশনের আওয়াজটা ভালো লাগে বলো? আমার খুব ভালো লাগে, খুব এএসএমআরিশ লাগে, মানে দারুণ লাগে। যাই হোক, আর টর্চার করবো না, এবার চাপা দিয়ে পরের লেগ অফ দ্য জার্নি, লেগ অফ দ্য ডের জন্য রেডি হই। লেটস গো, চলো করে দিই, এবার রওনা দেওয়া যাক রেডি হওয়ার জন্য। বাই দেবে আমার বেরেস্তাটাও দেখিনি, বেরেস্তাটাও রেডি। এটাকে আমি জাস্ট চাপা দেবো। না, আমি তেল থেকে ওঠাচ্ছি না, তেলের মধ্যেই থাকবে, ক্যারামেলাইজড হয়েই তেলের মধ্যেই থাকবে। পরে গিয়ে আমি এটার বন্দোবস্ত করব। এখানে টিমনের জল রেডি হয়ে গেছে। আর এইটা একটা নতুন প্রাপ্তি আমার, এটা হচ্ছে স্যালাড স্লাইসার। মানে তোমার শসা, পেঁয়াজ, টমেটো স্লাইস করতে পারো ফর ইজি স্যালাড পরিবেশন। এটা 267 লেখা আছে, আমার কাছে 225 না 235 টাকা নিয়েছে অ্যামাজনে, বেশ ভালো। আমরা রেডি, এবার আমরা বেরোচ্ছি। ইতানিমা, আমি আর রঞ্জন মামার বাড়ি যাচ্ছি। এই যে একজন রেড অ্যান্ড হোয়াইট একটা স্ট্রাইপ শার্ট পরেছে, আজকে মাথায় আর কোনো হেয়ার ব্যান্ড দিইনি, ঘুমের ঘরে আছে, আর বিরক্ত করছি না। রেড অ্যান্ড হোয়াইট মিটেন্স পরেছে, আর রেড অ্যান্ড হোয়াইট এই যে বুটিস পরেছে। সো চলো আর দেরি না করে বেরিয়ে পড়ি। সিম্বা ওখানে ঘুম হচ্ছে, সিম্বার এখানে গান চালিয়ে দিয়েছি টিভিতে, রিল্যাক্সেশন মিউজিক ফর পেটস। এটা চলতে থাকে যতক্ষণ আমরা বাড়ির বাইরে থাকি, যাতে ওরই ছবি তোমরা যদি দেখতে পাও, তাহলে বুঝতে পারবে যে ওরই ছবি দেওয়া একটা মিউজিক ভিডিও চালিয়ে দিয়েছি ওর রিল্যাক্সেশন অ্যাংজাইটির জন্যে। অ্যান্ড মাংস প্রিপেয়ার করে ম্যারিনেট করে ফ্রিজে ঢোকানো, সব কিছু বেরেস্তা বানিয়ে গেছি। আর এসে জাস্ট মাংসটা বসিয়ে দেবো। আর ভাবছি মিষ্টি ভাত মানে পোলাও করে দেবো, ওটা ইজি হবে, একটু কাজু কিশমিশ দিয়ে করে দেবো। অ্যান্ড একটা স্পেশাল জিনিস আছে, সেটা হচ্ছে মাছ কিনেছিলাম কিছুদিন আগে, তো মাছটা একদম খাওয়া হচ্ছে না, কারণ রাহুল লাঞ্চটা স্কিপ করে মোস্ট অফ দ্য ডেজ, ব্রাঞ্চ করি আমরা। তো সেই মাছগুলো কী করবো, মাছের পুর বানিয়ে রেখে গেলাম, এসে মাছের চপ করে দেবো। সো চল আর দেরি না করে লেটস গো। বাবা রেডি, বাবার ব্যাগ নিয়ে, ইজিলি ডিস্ট্র্যাক্টেড বাই ডগস, মেয়ের ব্যাগ, মায়ের ব্যাগ, সবার ব্যাগ নিয়ে বাবা রেডি। অ্যান্ড আমাদের ছেলে এখানে শুয়ে আছে, জল খেয়ে নেবে সিম্বা, দরকার হলে জল খাবে। ঠিক আছে, বেশ করেছিস, সোনালি রঙের দেয়াল বেশ করেছিস, তোর বাড়ি তুই যা ইচ্ছে করবি চল। আর এই যে গান চলছে, ওই যে সৌরনীল না গো, শান্তনুদার ছেলের নাম সৌরনীল না, সৌরনীলের আঁকা সিম্বার একটা পোর্ট্রেট, তোমাদের দেখানো হয়নি, ব্লগ করা হচ্ছে না তো কিছুই দেখানো হয়নি। আর এই বাড়িটা পরিষ্কার করে গুছিয়ে দিয়ে যাচ্ছি আর কি। আর ওইখানে কিছু জিনিসপত্র পড়ে আছে, বললাম না ওই ঘরটা কোনো কিছু করা হয়নি। সো বাই বাবা, বাই শোনো আমার টাটা, চলো লেটস গো। অনেকদিন বাদে আজকে বেরোচ্ছি, হেয়ার কালারও করা হয়নি, এক্ষুনি দিদি চাঁচাবে। এই না একজন দেখছে তোমার দিকে, এই যে টিমন, টিমন, এই দেখো, এ দেখো, দেখো এখানে দেখো, ও দেখবে না, পাপা দেখাবে। এই টিম টিম এ বাবা ফুটু কুচকাচ্ছে, আবার আগুন বাবু হচ্ছে কেন, কি হয়েছে বাবা? হাতে কি বক্সিং গ্লাভস নাকি? হ্যাঁ রকি বলবো হবে। অনেকদিন বাদে বেরোচ্ছে, চলো চল লেটস গো, লেটস গো। এই যে আমার একটু কাজ হালকা করে দিয়েছি ইন্দ্রাণী মামি, আমার সোনামণিকে খাওয়াচ্ছিল যতক্ষণ আমি চিলি চিকেনটা খাচ্ছিলাম, দারুণ হয়েছিল মামি। অ্যান্ড তারপরে কুইন্টেসেন্সিয়াল বেঙ্গলি লাঞ্চ, সানডে লাঞ্চ ছিল, প্রচুর খাবার ছিল, সব খাওয়া দাওয়া খেয়ে অনেক আড্ডা দিয়ে অনেক গল্প করে অনেক লাইফ লেসেন্স শিখে
মামিরা ইউএস থেকে ফিরেছে, ইউএস ট্রিপের গল্প, প্রচুর গিফটস এনেছে। থ্যাংক ইউ সো মাচ তোমাদের সকলকে টিমনের জন্য, মনে করে এত কিছু নিয়ে আসার জন্যে, ভালোবেসে আশীর্বাদ সহ এগুলো দেওয়ার জন্যে। আর এখানে রঞ্জন মামার সাথে ছবি তুলছিল পোজ দিয়ে দিয়ে, নতুন টুপি কিনেছে, পাপা কিনে দিয়েছে সেগুলো দিয়ে। অ্যান্ড তারপরে আর এক রাউন্ড অফ দুধু খাওয়া হলো, ছবি টবি তোলা হলো, তারপরে এলাম আমরা বাড়িতে। এসে গেছি বাড়ি। একটা খুব সুন্দর দুপুর কাটিয়েছি ইন্দ্রাণী মামি রঞ্জন মামাদের সাথে। অ্যান্ড সব থেকে ভালো লাগলো, টিমন ওয়াজ ভেরি কমফোর্টেবল। ইন্দ্রাণী মামি সারা দিন যতক্ষণ ছিলাম নিয়েছিল, অ্যান্ড টিমন ওয়াজ ভেরি কমফোর্টেবল উইথ হার। আর যেটা ভালো হচ্ছে, প্রচুর খেয়েছি, দারুণ মিষ্টি খেয়েছি। আজকে মিষ্টিটা খাওয়ার পরে আমার মনে হচ্ছিল যে কোথায় আমার টেস্টটা পেয়েছি আই না, বাট ভীষণ ভালো ছিল। ইন্দ্রাণী মামি আর রঞ্জন মেশোর ছেলে ওম, ও এনেছে এই মিষ্টিটা, খুব খুব ভালো ছিল। আমি জানতে পারলে জানবো কোথা থেকে এনেছে আর কি নাম। তো চলো এখন আর দেরি না করে যারা আজকে আসতে চলেছে আমাদের বাড়িতে, মানে সৌম্য আর ঐশী আসছে, ওদের ডিনারের প্রিপারেশনটা করি। আর ওদের আসার আগে একটু রেডিও হতে হবে, ফ্রেশও হতে হবে। তিমানকে ফ্রেশ করে দিয়েছি, বা ওদের ফ্রেশ করছে এতক্ষণে। চলো রান্নাটা শেষ করে। মাংস বার করে নিয়েছি ওখানে, ওই যে। বাট সবার আগে খেতে হবে চা, দুধ চা। চলো যতক্ষণ তেলে গরম মশলাটা ফুটছে, আমি বেরেস্তাটা মাটনের সাথে মিশিয়ে দিই। মিশিয়ে আরেকটু 5-10 মিনিটের জন্য ম্যারিনেট করে রান্নাটা শুরু করি। কারণ অলরেডি দেরি হয়ে গেছিলো আর আমার ফ্রেশ হওয়া হয়নি, তাই ভাবলাম না, মাটনটা রেডি করে ম্যারিনেশনটা আরেকটু মানে ফার্দার ম্যারিনেট করে তারপর না ফ্রেশ হতে যাবো। আর একটা কথা বলে রাখি, এই সময় বেরেস্তা অ্যান্ড মাটন দুটোর স্মেল এত সুন্দর লাগছিল রান্নার হওয়ার আগেই। আমি নিজের গুণগান নিজেই বলছি যে এত ভালো স্মেল হয়েছিল যে কি বলবো। তোমরা নিশ্চয়ই ট্রাই করতে পারো, যে কোনো কিছু, সে চিকেন হোক কি মাটন হোক বা ফিশ হোক কি ডিম হোক, আগে বেরেস্তা বানিয়ে দিই, তোমরা সেটা ম্যারিনেশনে ইউজ করো, সেই মানে ফ্লেভারটা বলো বা টেস্টটা বলো অনেক বেশি এনহান্স করে। ট্রাই করো। এটা অ্যাকচুয়ালি আমাদের রণবীর ব্রায়ের থেকেই শেখা। সেটাই সবার থেকেই তো মানুষ শিখে তারপরে সেটাকে ইনকর্পোরেট করে। আমারও তাই, আমি মায়ের পেট থেকে কিছু শিখে আসিনি, তার থেকে শিখে এখন নিজেকে সেটা ইম্প্রোভাইজ করে করার চেষ্টা করি। তাই চলো এখানে মাটনটা দিয়ে দিই, ভালো করে কষতে হবে। দ্যাট ইজ দ্য ম্যাজিক ট্রিক অফ মাটন, সবাই জানি আমরা এটা, রাইট? তো যতক্ষণ পারো কষো। কষে আমি খুব কম জল ইউজ করেছি গাইজ, অ্যান্ড গরম জল ইউজ করেছি। তো ভালো করে কষিয়ে 3-4 বার জলের সেটা দিয়ে প্রেশার কুকারে 7 থেকে 8টা সিটি দিয়ে বন্ধ করে রেখেছি। আমি সিটিটা কোনো সময় সিটির থেকে মানে কী বলবো, স্টিমটা বার করি না। আই লেট দ্য প্রেশার কুকার সিট ফর অলমোস্ট হাফ অ্যান আওয়ার। আধ ঘন্টার মধ্যে ওই গ্যাসটাও বেরিয়ে যায়, মানে ভেতরের ভেপারটাও, স্টিমটাও বেরিয়ে যায়, আর আরও ভালো করে জিনিসটা মজে। আর বেস্ট জিনিস কী জানো, যেটা পাকিস্তানিরা করে, সেটা হচ্ছে মাটন হোক কি যে কোনো রকমের মিট হোক, ওরা আগের দিন রাত্রিরে বানিয়ে রান্নাঘরের একটা ঠান্ডা জায়গায়, মানে ধরো কোনো শেলফের নিচে বা কিছু, ওরা রেখে দেয়, সো দ্যাট পরের দিন সেই খাবারটা আরও মজে। আমি এটা অনেকবার ট্রাই করেছি আমাদের বাড়িতে। আমি আগের দিন রাত্রে মাটন রান্না করে রেখে দিয়ে পরের দিন আমি খেতে পারি, কারণ ওটা আরও বেশি গাঢ় কালারটা আসে, আরও ব্ল্যাক কালারটা আসে। আর পেঁয়াজে আমি চিনি দিই, মাংস আমি চিনি দিই, মিষ্টি তো দিতে হয় একটু, বাট পেঁয়াজে আমি চিনি দিই ফর দ্য ব্ল্যাক কালার, ক্যারামেলাইজ কালারের জন্যে চিনিটা দিলে আরও বেশি ভালো রঙ হয়। হ্যাঁ, এখানে একটু হলুদ লাগছে আরও বেশি, কারণ কিচেনের আমাদের ইন্টিরিয়ারওয়ালারা যে কিচেনের ওই স্পটলাইট না কি বলে না, প্রোফাইল লাইট লাগিয়েছে, ওটা তীব্র ইয়েলো, তো সেই কারণে আর কি সব কিছু ইয়েলো দেখতে লাগে। আছে এই মাছের একটু চপ বানাচ্ছি, এটা জাপানিজ প্যানকো বলে, ব্রেড ক্রামস, একটু একটা ডিম ফেটিয়ে নিয়েছি, আর এইটা হচ্ছে আমার সেই মাছের পুর আমি বানিয়ে রেখেছি। এটা হবে আমার স্টার্টার্স আর মাটন অ্যান্ড পোলাও, ঠিক আছে? বাই দ্য ওয়ে, আমি জাস্ট জানলাম যে টেম্পুরা অ্যান্ড প্যানকো ফ্রাই আর 2 ডিফারেন্ট থিংস। টেম্পুরা আছে যেখানে তুমি ঠান্ডা জলে ময়দা আর ডিমটা ফেটিয়ে ব্যাটারটা ইউজ করো, অ্যান্ড প্যানকো তো দেখতেই পাচ্ছ, জাপানিজ ব্রেড ক্রামস। দিস ইজ দ্য সেকেন্ড আর থার্ড টাইম আই এম ইউজিং প্যানকো। আমি বিস্কুটের গুঁড়োই বেশি প্রেফার করি, পাতি বাঙালি বিস্কুটের গুঁড়ো।
বা যাই হোক, আজকে যখন রাহুল প্যানকো নিয়ে এসছে তখন প্যানকোটাই ট্রাই করি। অ্যান্ড তারপরে আমাদের গেস্টদের জিজ্ঞেস করবো কীরকম হয়েছে। আমি খুব একটা ভিডিও করিনি বিকজ আমরা গল্প করছিলাম, টিমনের সাথে অনেক টাইম স্পেন্ড করেছে ওরা, সেই কারণেই গেস্টরা এসে গেছে। এবং টুক করে দেখিয়ে দিই, তাদের পারমিশন নিয়েই দেখাচ্ছি। এই যে হ্যালো, দীপকি ঐশী ব্লগস থেকে এসে গেছে ঐশী, আর ঐশীর মিস্টার ঐশী এখন ব্যালকনিতে রাহুলের সাথে একটু দরকারি কথা বলছে, বলে আসুক। খাবার আপাতত রেডি, একটা স্পেশাল সারপ্রাইজ আছে খাবারে, নাকি বলে দিয়েছি জানি না, ওদের জন্য, ওদের ঐশীর জন্য সারপ্রাইজ না, সৌম্যর জন্য সারপ্রাইজ। তাই এক্ষুনি ফিরে আসছি ব্লগে। আমি জানি না আজকে ব্লগটা বোধহয় খুব বড় হয়ে যাচ্ছে, বাট অনেকদিন বাদে ফিরেছি তো তাই মাফ করে। এরপরে আর খুব একটা রেকর্ডিং করিনি, আমরা আড্ডা দিচ্ছিলাম, আমাদের চাকরি বাকরি লাইফ সব কিছু নিয়ে সব গল্প চলছিল। আর ডিনারে হয়েছে এই যে পোলাও, ফিশ চপ, স্যালাড, মাটন আর মিষ্টি, আইসক্রিম ছিল, সেটা তো অফকোর্স এখানে রাখিনি, কোল্ড ড্রিঙ্কস ছিল। আর গল্প করতে করতে একটু দেখিয়ে নিই আমার সোনামণি কোথায় শুয়ে আছে, তাকে টাকটিন করে দিয়েছি তার কার সিটে, সোফার ওপরে। খুব ভালো সময় কাটলাম, অনেক দিন পরে আনঅ্যাডাল্টারেটেড সময় কাটলাম, খুব গল্প, নিজেদের বাড়ির ফ্যামিলি সব কিছু হলো। এই যে আমার সোনামণি ঘুমিয়ে পড়েছে, ওদের টাটা করে এবার ভিডিও শেষ করার পালা। এখন বাজে রাত্রি 1টা, সময়টা অনেকক্ষণই বেরিয়ে গেছে। আমরা গল্প করছিলাম আমি আর রাহুল, অনেকদিন বাদে ব্লগ করলাম। টিমন ঘুমিয়ে পড়েছে, সিম্বাও ঘুমিয়ে পড়েছে, সিম্বা আমাদের বেডরুমে গিয়ে ঘুমিয়ে পড়েছে, যে কোনো ঘুমোয়। আর টিমন এখানে রাহুলের কাছে। আজকে ব্লগটা আমি জানি না, আমি জিজ্ঞেসও করতে লজ্জা পাচ্ছি যে তোমাদের কীরকম লাগলো, ভালো লাগলেও জানিও, খারাপ লাগলেও জানিও, মোস্ট ওয়েলকাম, অল কাইন্ডস অফ কমেন্টস। আর এই আর কি, আমরা ভাবছি যে খুব শিগগিরই এটা লাইভ করবো, পুজোর আগেটাই, হয়তো পুজোর সময় আমরা একটু ব্লগ করবো। আগের বছর করিনি, এবছর ভাবছি। আগের বছর আমরা একদমই করিনি, মধুরিমার কথা শুনে ফেরত এসেছিলাম, এবারও তাই মধুরিমা আর শোভিনীর কথা শুনেই ফেরত এসেছি। আর হ্যাঁ, বারংবার মধুরিমা তো কোথায় গেলে করে, ওর কথা শুনে আমি ভয়, ও আমার জন্য মানে একটা কনস্ট্যান্ট রিমাইন্ডার। মধুরিমা মানে ভিডিও, মানে মধুরিমা রিচিং আউট টু আস মানে হচ্ছে আমরা খুব বেশি দেরি করে ফেলেছি। মধুরিমা একেবারে হ্যাঁ, ওই জন্য হ্যাঁ সেই বললাম না যে যেহেতু টিমনের শরীরটা ভালো ছিল না, আমরা সব একটু গোছাচ্ছি, বাড়িটা শিফট করার পরে বাড়িটা আমরা সেভাবে গোছাইও নি। আর সত্যি কথা বলতে গেলে মানে আমরা এই বাড়িতে আসার পরে, মানে আমরা তো মে মাসে এখানে আসি, তারপরে সব মানে এত দৌড়ঝাঁপের মধ্যে আমাদের দিন কেটেছে। টিমনের আসার আগে পর্যন্ত, তারপরে টিমন এসে আমার পরেও ওর মা বাবারাও ছিল অনেকদিন, ওর ভ্যাকসিনেশন এটা সেটা। আর সেই সময় আমরা ব্লগ ইচ্ছে করেই করিনি, কারণ দেখো এত ঠাকুরকে বলা, এত প্রার্থনা, এত মানে মানত, তারপরে তো আমার মেয়ে আমার কাছে আসা, আমাদের কাছে আসা, তো সেই আমার প্রায়োরিটি, ব্লগটা নয়। যদি বা ব্লগিংটা আমি খুব এনজয় করি, রাহুলও খুব এনজয় করে, কিন্তু মেয়ে আমার সব থেকে ইম্পর্টেন্ট, আমার মেয়ে আর আমার ছেলে দুজনেই। তো সিম্বাকেও দেখভাল করা, তারও অনেক কিছু, তার ভ্যাকসিনেশন ছিল, তার অনেক কিছু ছিল, এবং টিমন, সিম্বা, মা বাবারা, তাদের সবার সাথে টাইম স্পেন্ড করাটা আমাদের বেশি ইম্পর্টেন্ট মনে হচ্ছে, এবং সেই জন্যই আমরা ব্লগ করিনি। আবার শুরু করব, বাট রেগুলারলি দিতে পারবো না, হয়তো সপ্তাহে 1-2 দিতে চেষ্টা করব। সঙ্গে থেকো, যদি ভালো লাগে প্লিজ জানিও, তাহলে আমরা একটা পারবো, মানে আমাদের এনকারেজমেন্ট পাই আর কি। আর ছেলেকে সামলে আমরা যতটুকু পারবো, হ্যাঁ আমরা সেটা তোমাদের সামনে বাড়ি গুছিয়ে। আর এখন আমরা দুজনেই শেয়ার করছি, এই হিসিপটি পোষা করবে, ও খাওয়াবে, ও চান করাবে, ও গোছাবে, এইসব ম্যাক্সিমাম করে। সত্যি কথা বলতে গেলে আমি যতটুকু অ্যাজ দ্য ফাদার যতটুকু পারি, ঘুম পাড়ানো, খাওয়ানো, ওষুধ খাওয়ানো সব রাহুল করে, সিম্বা করে, বলছে রাহুল করে। হ্যাঁ, সিম্বারও ডিউটি আছে ভাই, সিম্বা হচ্ছে ওকে গার্ড করে। সিম্বা হচ্ছে আমার বনু কাঁদছে, তোমরা কেন পাত্তা দিচ্ছ না? সিম্বা সবসময় ওর পাশে বসে থাকে, এটা একটা তোমাদেরকে দেখাবো, তোমাদেরকে একদিন দেখাবো দুজনে মিলে যে কি গল্প করে, তোমাদের মানে কি না দেখলে বিশ্বাস করবেন না। যাই হোক, আজকের ভিডিওটা একটুকুই থাক, আশা করি তোমাদের ভালো লেগেছে। আজকের জন্য টাটা, বাই বাই, গুড নাইট, বাই, ভালো থেকো সবাই, সবাই ভালো থেকো।